মঙ্গলময়ী শক্তিরূপিণী দেবীর শ্যামা পূজা আজ ঘরে ঘরে প্রদীপ জেলে চলছে দীপাবলি উৎসব। অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এই উৎসব করছেন সনাতন ধর্মাবলম্বীরা। উৎসব নিয়ে আরো জানবো সহকর্মী সুলতানা স্বর্ণার কাছ থেকে। স্বর্ণা, রাজধানীর রমনা কালী মন্দিরে আজ কি কি আনুষ্ঠানিকতা চলছে, ভক্তরা কি বলছেন জানাবেন। তানিয়া, দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। আজ শ্যামা পূজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু মধ্যরাত থেকে শুরু হয়, অর্থাৎ দুর্গাপূজার পরের প্রথম যে অমাবস্যা তিথি, সেই অমাবস্যা তিথিতেই কিন্তু সেই মুহূর্তেই কিন্তু শ্যামা পুজো যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শুরু হয়। এবং কিছুক্ষণ আগেও কিন্তু আমরা রমনা কালী মন্দিরে দেখছিলাম যে মা শ্যামাকে, মা কালীকে, চামুণ্ডাকে এখনও কিন্তু গহনা পরানো হয়েছে। ফুলের যে মালা রয়েছে সেই মালা কিন্তু এখনো পড়ানো হয়নি এবং তার পাশাপাশি যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেই শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতাগুলো কিন্তু চলছে। তবে একই সাথে আজ সকল অশুভকে নাশ করার জন্য কিন্তু অশুভকে নাশ করেছিলেন দেবী কালী, এবং তারপরই কিন্তু তার গলায় যে মালা আমরা দেখতে পাই, 50 সেনাপতি যারা তাকে অপমান করেছিলেন তাদের সেই মাথা, এবং তার হাতে, তার কোমরে যে হাতের বিছাটি দেখতে পাই সেটিও কিন্তু সেই সেনাপতিদেরই হাত। অর্থাৎ সকল শক্তি এবং সকল অশান্তির কিন্তু তিনি বধ করেছিলেন, এবং তারপরে কিন্তু সকল অশুভকে বধের পরের যে আনন্দ, সেই আনন্দ এই দীপাবলি। এবং তাই কিন্তু মা শ্যামার যখন পুজো করা হয় তখন কিন্তু সকল শক্তির পুজো করা হয়, এবং শক্তির পাশাপাশি বিশ্ব শান্তির কামনা যেমন রয়েছে, তার পাশাপাশি কিন্তু মা শ্যামার কাছে পরিবারের জন্য কি আজ সকলে প্রার্থনা করছেন। সেই প্রার্থনায় থাকছে রোগ মুক্তি, কারণ মা কালীর আরেকটি রূপ কিন্তু সেই রোগ মুক্তির দান, সিদ্ধিদাত্রী। এবং সারা রাত কিন্তু আজ চলবে বিভিন্ন মন্দিরে মন্দিরে শ্যামার আরাধনা এবং দীপাবলির আনুষ্ঠানিকতা। আপনি জানতে চাচ্ছিলেন, দীপাবলির আনুষ্ঠানিকতা কিন্তু শুধুমাত্র প্রদীপ প্রজ্বলনের মধ্যেই নয়, শুধুমাত্র বাতি জ্বালানোর মধ্যেই নয়। আমরা কিন্তু দেখেছি সকল পুণ্যার্থী যারা মন্দিরে মন্দিরে আসছেন, অনেকেই কিন্তু বলে এসেছেন যে ঘরকে তারা আলোকিত করেছেন, সকল অশুভকে বিনাশ করে মা যেমন সত্যকে এনেছিলেন ধরায়, সেরকমই কিন্তু সেই সত্যকে উদযাপন করার জন্যই কিন্তু এই দীপাবলির আলোকসজ্জা। তানিয়া, রমনা কালী মন্দির থেকে আমার কাছে এই ছিল সব শেষ। তবে রমনা কালী মন্দিরে কিন্তু আজ যে পুজোর আনুষ্ঠানিকতা রয়েছে সেটি রয়েছে রাত 12টার পরে। তানিয়া, স্বর্ণা, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।